পরের প্রশ্নমালা শুরু করছি 9.2 করণীর 9.2 প্রশ্নমালাতে শুরু করছি। 9.1 কি ছিল? বেশিরভাগ যোগ বিয়োগ ছিল, সদিশ বা অসদিশ করণীগুলো কিভাবে যোগ বিয়োগ করা যায়। এবার কিন্তু ওইগুলোরই গুণ ভাগ হবে। তো প্রথমটা কি বলেছে? প্রথম অঙ্ক বলছে 3 পাওয়ারে 1/2 আর √3 একে 2 মিলে গুণ করতে বলছে। 3 পাওয়ারে 1/2 মানে কি? 2 গুণ করতে হচ্ছে, গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। 3 পাওয়ারে 1/2 মানে কি? 3 পাওয়ারে 1/2 মানে হচ্ছে √3, আর এটা কত হচ্ছে? √3। তাহলে রুটের ভিতরে সংখ্যাগুলো রুটের ভিতরে এইভাবে গুণ করে লেখা যায়। কত হবে? 3। এটা এক করা যায়। আরো একটা করা যায়, সেটা ঘাত, সেটা সূচকের নিয়মে। 3 পাওয়ারে 1/2 আর √3 মানে হচ্ছে 3 পাওয়ারে 1/2। তাহলে কত হবে গুণ করলে? 3 পাওয়ারে 1/2 যুক্ত 1/2, 3 পাওয়ারে 1 মানে 3। এটা সূচকের নিয়মে গুণটা, এটা করণী। এবার দ্বিঘাত করণীতে 3 পাওয়ারে 1/2 মানে √3 বোঝায়, আর √3 মানে রয়ে গেছে √3টা, গুণ হচ্ছে। এবারে গুণগুলো যে হচ্ছে, প্রথমটা করে দিলাম, কিভাবে করতে হয় গুণ, তার আগে এটা শিখিয়ে নিই গুণটা কিভাবে করতে হয়। এটা শুধু তো গুণটা ছিল, এটাই করে দেবো এটা নয়, তো পরীক্ষায় একটা অন্য সংখ্যা দিতে পারে, √5 এরকম দিতে পারে, √7। এই গুণটা কি করে করবো? এই গুণটা করতে গেলে সামনের সংখ্যার সঙ্গে সামনের সংখ্যার গুণ। এখানে সামনেতে কিছু নেই মানে 1 আছে, আর এখানে সামনে আছে 2। তাহলে 2 এর 1 গুণ করলে কত হবে? 2। সামনের সংখ্যার সঙ্গে সামনের সংখ্যার গুণটা করে বসিয়ে দেওয়া হলো, মানে এটা মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা অংশগুলোকে গুণ করতে হবে রুটের ভিতরে 5 গুণিতক 7, 2√29। এটা করা যায়। এছাড়া কি দিতে পারে? এখানে √32 দিল, এখানে 2√27 দিল, তখন কি হবে? না, √32 মানে আমরা আগে কি শিখলাম? √32 মানে কি হয়? 4√2 বোঝায়। কেন? √32 মানে কি? রুটের ভিতরে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক মানে 5টা 2। তাহলে 4টে 2 এর জন্য 2টো 2 বাইরে চলে আসে, 4 হলো, আর রুটের থেকে গেল ভাঙলে যেটা করা হয়। আর এটা কত হবে? 27টা হলে 3√3 হয়। 27 মানে 3 দুগুণে এই সেই 6টা হয়ে গেল, আর √3 হয়ে গেল। তাহলে এবারে গুণটা কত হবে? 4 6 এই সামনের সংখ্যা গুণ, 4 6 24, √2 আর √3 গুণ করলে √6, এটা হচ্ছে গুণফল। এইভাবে গুণগুলো করতে হয়। তো প্রথমটা করে দিয়েছি, পরে দ্বিতীয়টা। পরের অঙ্কটা কি বলছে? না 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। পরের অঙ্কটা বলছে সেই যোগ বিয়োগের মতো, এতকে কত দিয়ে গুণ করলে এত পাবো, এত থেকে কত বিয়োগ করলে এত পাবো। তাহলে কি করে পাবো? সিম্পল একটা সংখ্যা দিয়ে কিভাবে করতে হবে বলি। 7কে কত দিয়ে গুণ করলে 35 পাবো। বুঝতে পারছি নামটা পড়ে? ভুল কথা, একদম না। কি করে তাহলে? গুণফলটাকে এটা দিয়ে ভাগ করে 35 ভাজিতক 7 সমান 5। 5টা হচ্ছে উত্তর। আমরা নামটা করে যাবো না। কেন নামটা করে যাবো না? যদি এখানে 7-এর বদলে এ দিত আর এখানে কি দিত, তাহলে কার নামটা পড়তাম এখানে? আমরা জানা নেই। এটা 7-এর নামটা জানা আছে বলে আমি পড়তে পারবো। 217 দিয়ে দিল, তাকে একটা অনেক বড় সংখ্যা দিয়ে দিল, 5 4 9 যাও দিয়ে দিল একটা, একে গুণ করে তখন কি এর নামটা করতে পারবো? সম্ভব না। কি করতে হয়? গুণফলটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। এটাও ঠিক তাই। একে কত দিয়ে গুণ করলে কি হবে? পি কে এটা দিয়ে ভাগ করতে হবে। পি ভাজিতক এ মানে p/a। p/a দিয়ে যদি একে গুণ করা যায় কি হবে? কি করে হবে? এ কে p/a দিয়ে গুণ করলে লবে হরে কেটে যাচ্ছে, কি উত্তর হলো? আরে পাচ্ছি কি করে? এটা ভাগ করে। উত্তরটা কি করে পাবো? ভাগ করে। ঠিক এইভাবেই এই অঙ্কটা আমরা যখন করবো, কি করে পাবো? ভাগ করে। কাকে? গুণফলকে ভাগ করতে হয়। গুণফল কত? 4। 4 ভাজিতক 2√2। তাহলে গুণটা শেষ করতে হবে। এই গুণটা করবো কি করে? না 4টা উপরে নিচে 2√2 হয়ে গেল। এই সামনের সংখ্যা কাটাকুটি করা যায়। উপরে 2 হচ্ছে, নিচে √2 হচ্ছে, কাটাকুটি করে নিচে 2 তো কেটে যাচ্ছে, শুধু √2 থাকছে, উপরে 2 হচ্ছে আর কেটে। এরপরে 2 এর জায়গায় আমি লিখতে পারি √2 ইন্টু √2। √2 গুণ করলে 2 হয়, তো তাহলে ভাঙলে √2 লেখা যায়। এটা কেটে গেলে √2 উত্তর। আর কি করা যায়? আমি এটাকে করতে পারি আরো, নিচে যদি রুটের ভিতরে কোনো সংখ্যা থাকে তো সেটা দিয়েই উপরেরটাকেও গুণ করব, নিচেরটাকেও গুণ করব। এটাকে বলা হয় হর থেকে করণী নিরসন। এটাই সব হবে অঙ্কের পরে, যত যে বাড়বো এই অঙ্কই হতে থাকবে। প্রচুর অঙ্ক হবে এরকম। হর থেকে করণী নিরসন মানে নিচে লব, উপরে নিচে হর, হর থেকে করণী মানে রুট তুলে দিতে হবে। কি করে তোলা যাবে? না এখানে রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়েই ওপর নিচে গুণ করতে হবে, কিন্তু রুট এর ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা যেন কোনো সংখ্যার
বর্গ না হয়, যেন মৌলিক সংখ্যা হয়, সেটা খেয়াল করতে হবে। মৌলিক সংখ্যা মানে এটাকে যেন ভেঙে কোনোভাবে, যেমন √8, √8 থাকলে হবে না, কারণ √8 থাকলে 2√2 হয়, তখন √2 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, √8 দিয়ে নয়। এইভাবে করতে হবে, তার মানে এটা কত হবে, এই ক্ষেত্রে √2 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে কত হবে, 2√2 নিচে 2, 2 কাটাকুটি হয়ে গেলে √, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 4 হবে, √2 দিয়ে গুণ করলে 4 হবে। এই হচ্ছে অঙ্ক। পরে আমরা কি বলছে, 3√5 কে 5√3 দিয়ে গুণ করতে হবে। কি করে হবে, 3√5 কে গুণ করতে হচ্ছে, গুণ চিহ্ন দিয়ে দেবো, 5√3 করে দেবো। নিয়ম কি, রুটের সামনের সংখ্যাগুলোর গুণ 5 আর 3 গুণ করলে 15, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরের সংখ্যাগুলোর গুণ, রুটের ভেতরে 5 আর 3 গুণ করলে 15, 15। পরের অঙ্কটা কি বলেছে, এই দুটো গুণ করতে বলে দিয়েছে, মানে গুণ এটা দিয়ে দিই, সমীকরণটা দিয়ে বলছে এক্স এর মান কত, সিম্পল ভাবে গুণ করতে বলেছে, গুণটা করি। রুটের ভেতরে কত হচ্ছে, 6 গুণিতক 15 x√10। এইবারে কি করব, 6 মানে 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 3 x√10। আমি 3 গুণিতক 5ও লিখতে পারি এটাকে, দুটো 3 আছে তো, তাহলে একটা 3 বাইরে আসবে তো, থেকে গেল কি, একটা 2 একটা 5, √10, x√10 এটা দিকে রয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, x সমান কত দাঁড়াচ্ছে, সমাধান করলে 3, x সমান 3 হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে, √5 + √3 × √5 - √3 সমান x - x²। সমীকরণটা দিয়ে বলছে x এর মান গুণ করতে বলেছে, গুণটা করে দিই। এই গুণটা করব কি, সূত্রে পড়ে আছে, a + b a - b, সেই সেকেন্ডের সূত্র। তাহলে কি হবে, কার সূত্র এটা, তাহলে লিখে দিই, গুণফল তার মানে এটাই হচ্ছে, আর এটা যা আছে রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে কত, 5 - 3 25 - x²। এই x²টাকে এখানে নিয়ে চলে আসছি, প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল, আর 25টা রেখে এটা হচ্ছে পাঠিয়ে দিচ্ছি, -5 + 3। তাহলে x যদি স্কোয়ার থাকে, রুটটা যদি উঠে যায়, কত হবে, 23 হচ্ছে সরল করলে, তাহলে +-√23 x এর মান, তাহলে এটা হয়ে গেল। এটা সরল করলে 23 হচ্ছে, স্কোয়ার রুটে রুট প্লাস মাইনাস হয়। পরের অঙ্কটা বলছে √5 একটা করণী নিরসক উৎপাদক হচ্ছে √x, ঠিক বলেছে এটা। তো এটা যদি √x হয়, তাহলে x এর ক্ষুদ্রতম মান কত জানতে চেয়েছে, x এর ক্ষুদ্রতম মান কত জানতে চেয়েছে। কি করে পাবো, কিছু করতেই হবে না, কেন না, করণী নিরসক রুট তুলে দিতে হবে, √5 এটা আছে, আবার একটা যদি 5 হয়ে যায়, করণীটা রুটটা উঠে যাবে, শুধু 5 হবে। তাহলে এটার করণী নিরসক উৎপাদক কত হওয়া উচিত, গুণিতক √5, এটাই হবে। তো সেখানে বলেছে √x, ওটা বলে দিয়েছে, তাহলে √x মানে √5, তাহলে x এর মান কত হচ্ছে, তাহলে x এর মান তাহলে 5 হচ্ছে, x এর ক্ষুদ্রতম মান 5ই হবে, এটাই উত্তর। এবারে দুয়ের দাগের অঙ্ক করছি, দুয়ের দাগের অঙ্কগুলো কিছু গুণ করতে বলেছে, আমি সবগুলো করছি না, অনেকগুলো দেওয়া আছে, সব সোজা সোজা অঙ্ক, আমি একটা করছি, আমি দুয়েরটা করছি। √12 সঙ্গে √3 গুণ, তাহলে রুটের ভিতরে 12 গুণিতক 3, দুটোই রুটের ভিতরে আছে, রুটের ভিতরে সংখ্যার সঙ্গে রুটের ভিতরে গুণ হয়, বারবার বলেছি, তাই হলো। √12 মানে কত, 3 2 2 আর এই 3টা, 12টাকে ভাঙলে এটা হলো, 3টা থেকে গেল। তাহলে রুটের ভেতরে দুটো 3 আছে, একটা 3 বাইরে, দুটো 2 আছে, একটা 2 বাইরে, এরপরে সব যদি বাইরে চলে এলো, তাহলে ভেতর কিছু থাকলো না, রুটটা উঠে গেল, 6 উত্তর হয়ে গেল অঙ্ক। এরপরে দুইয়ের দাগে ডি এরটা করছি, দুইয়ের দাগে ডিটা করছি। কি করতে বলেছে, গুণ। তাহলে ব্র্যাকেটের ভেতরে দুটো পদ আছে, ভেতরে বাইরে একটা, এটা দিয়ে দুইকে গুণ করতে হবে, বীজগণিতে যেভাবে গুণ হয় ঠিক সেইভাবে, বীজগণিতের গুণগুলো যেভাবে হয় ঠিক সেইভাবে। তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে, 3√2 হয়ে গেল, আর এটার সঙ্গে গুণ করলে কত হবে, +√10, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরে গুণ, অঙ্ক শেষ হয়ে গেল। এরপরে এরপরে দুইয়ের দাগের এফেক্টটা করছি, দুইয়ের দাগের এফেক্টটা √3 + 3√2 4√2 5
এরপরে 2-এর দাগের এফেক্টটা করছি। 2√3 3√2 প্লাস দিয়েছে, আর 4√2 প্লাস √5 গুণ করতে বলেছে। এই গুণটা কিভাবে হবে না, 2√3 সঙ্গে 4√2 প্লাস √5 গুণ করছি, মানে এটা দিয়ে পুরোটাকে গুণ করছি, 3√2 দিয়ে 4√2 প্লাস √5 করছি, মানে এটা দিয়েও পুরোটাকে গুণ করছি। এছাড়া কি করা যেত, এটা দিয়ে এটাকে করা যেত, আর এটা দিয়ে পুরোটাকে করা যেত। বীজগণিতের গুণ যেভাবে হয়, আমি কি করেছি, এটা দিয়ে পুরোটাকে, এটাও করা যায়, এটা করে দিচ্ছি। তাহলে এই দুটো গুণ করলে প্রথমে কি হবে, ব্র্যাকেট তুলছি, 4×2 8 √3 6, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরে গুণ, বাইরের সংখ্যাগুলোর গুণ হলো। আবার এটার সঙ্গে এটার সঙ্গে গুণ হবে, 2√15 প্লাস 2√15 হলো, হয়ে গেল। এবারে এটা দিয়ে গুণ করলে কত হবে, 3×4 12, √4, √4 মানে কত, 2, √4 মানে 2, সেটা লিখলাম, √4 আর লিখলাম না, প্লাস 3√2 আর 5 গুণ করলে 3√10, 5 দিয়ে 10, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, 8√6 2√15 প্লাস 24 প্লাস 3√10, শেষ হয়ে গেল। এবারে জি এর অঙ্কটা করছি। জি এর অঙ্কটা কি বলছে, 4টে পদ দিয়েছে, বলছে গুণফল নির্ণয় করো। তো আমি প্রথমে দুটোই গুণ করতে গিয়ে দেখছি সূত্রে পড়ে আছি, প্রথম প্লাস দ্বিতীয়, প্রথম মাইনাস দ্বিতীয়। এটা কার সূত্র হয়, সেই ক্লাস 7-এর সূত্র, প্রথমের স্কোয়ার মাইনাস দ্বিতীয় স্কোয়ার, এই দুটো গুণ করলে এটা হয় গুণফল। এইবারে এটা করতে গিয়ে দেখছি যে মিলটা আছে কাছাকাছি, পুরোটা নয়। তো কি করছি, আমি এই দুটো থেকে দুইটা কমন নিয়ে নিচ্ছি, কমন যাবে, কমন নিয়ে থাকবে কি, 2 প্লাস √3, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2√3 কে 2 দিয়ে ভাগ করলে √3, কমন নেওয়ার তো ভাগ করা, এটা হলো। আর এটা হচ্ছে কত, 3 - 1, এটা হচ্ছে √3 হোল স্কয়ার 3 হয়, 1 হোল স্কয়ার 1, এটা হলো। এইবারে এই দুইটাকে সামনে করে এই দুটো গুণ করছি, এই দুটো গুণ করলে মাইনাস ছিল, এই দুটো এবার এই ধরে কত গুণ করছি, এই দুটো গুণ করছি, এই দুটো গুণ করলে কি হচ্ছে না, এই দুটো গুণ করলে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, প্রথম মাইনাস দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয়, কার সূত্র, প্রথমটা স্কয়ার মানে দ্বিতীয় স্কয়ার, সেই সূত্র অনুযায়ী হয়ে গেল। তাহলে এটা 2 গুণিতক, এটা 2 গুণিতক, এটা কত হচ্ছে 4 - 3, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 1 মানে 4, উত্তর হলো এটা। এবারে 3-এর দাগের বি এর অঙ্কটা কি বলেছে, 3√2 ভাজিতক ভাগ করতে বলেছে। তাহলে যেটা আগে সেটা উপরে লবে বসবে, এটা নিচে বসবে, কাটাকুটি হয়ে গেল, √2 থেকে গেল, লব হওয়ার কাটাকুটি হয়ে গেল, হয়ে গেল। সিম্পল অঙ্ক এগুলো। 7 ভাজিতক 48, এবারে বলছে 3-এর সি, 7 ভাজিতক √48, এবারে 3-এর সি বলছে 7 ভাজিতক √48, এটার হর থেকে করণে নিরসন করতে কত দিয়ে গুণ করতে হবে। তো হর কোথায়, ভাজিতকের পরেরটা তো হরে চলে যায়, √48, আমি বলেছিলাম রুটের ভিতরে যেটা থাকে সেটা দিয়ে বেশিরভাগ সময় গুণটা করলে হয়ে যায়, কিন্তু আমি বলেছিলাম √48 কিন্তু মৌলিক সংখ্যা নয়, বা এটাকে ভাঙা যায় কি রকম, 7 √48কে ভাঙলে হয় 4√3, একে ভাঙলে হয় কিরকম, সেই আগেকার ভাঙার মতো, 48কে ভাঙলে যেভাবে করতে হয়, 2 2 2 2 3, তাহলে কি হলো, দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2 বাড়ি চলে এলো, রুটের ভেতরে 3টা থেকে গেল, তাহলে 4√3 হলো। এইবারে তাহলে এটাকে হর থেকে করণে নিরসন করতে গেলে কি করতে হবে, এই √3 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, করে দেখাতে বলেনি, জানতে চেয়েছে কত দিয়ে, শুধু এটা করে উত্তর লিখবো, নিয়ে এটাকে √3 দিয়ে ওপর নিচে গুণ করলে, বা লব হরকে √3 দিয়ে গুণ করলে, হর থেকে করণে করতে গেলে √3 দিয়ে গুণ করতে হবে। 3-এর ডি কি বলেছে, এই পদটা দিয়েছে √5 + 2, বলছে এটাকে করণী নিরসক, এটার করণী নিরসক উৎপাদক নির্ণয় করো, যা এটার একটা অনুবন্ধীকরণ। তো কি হবে সেটা না, সেটা হবে -√5 + 2, আর কিছু না, এটাই। এবারে অনুবন্ধীকরণটা কি বলি,
রুটের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা খালি চেঞ্জ করলেই অনুবন্ধীকরণই পাওয়া যায়। রুটের সামনে এখানে কি ছিল, প্লাস, মাইনাস করে দিয়েছি, আর কোনো আর কিছু চেঞ্জ করতে হবে না, শুধু সাইনটা চেঞ্জ। কার? রুটের সামনে সাইন চেঞ্জ করলেই হয়ে যায়। কি রকম? আমি আর কিছু উদাহরণ দিচ্ছি। এটা হয়ে গেল 5 প্লাস রুট 7, এর অনুবন্ধীকরণে কি হবে জান? 5 মাইনাস রুট 7। 3 প্লাস 3 রুট 11, এর অনুবন্ধীকরণে কি হবে জানো? 3 মাইনাস 3 রুট 11। এইগুলোই, আর কিছু না। এটাই হচ্ছে অনুবন্ধীকরণী। এবারে 3 দাগের ই এর অঙ্কটা, এটা দেওয়া আছে, ই এর মান চেয়েছে। অনেক রকম ভাবে করা যায়। আমি কি করছি, √5 প্লাস √2 ওপরে লিখে, যেহেতু ভাজিতক আছে নিচে √7 হবে, লিখলাম। আর এটা আছে √35 প্লাস এ 7টার নিচে যখন, এটা নিচে লিখে দিলাম। এরপরে কি করব, কোনাকুনি গুণ করা যায়, কিন্তু আমি কোনাকুনি গুণ করব না এখন। √5 প্লাস √2 বাই √7 সমান √35 প্লাস এ বাই √7 ইন্টু √7 করব। দুটোর থেকেই একটা করে √7 উঠে যাবে, এখানে থেকে যাবে √5 প্লাস √2 নিচে 1, উপরে √35 প্লাস এ বাই √7, নিচে থেকে একটা করে √7 উঠে গেল, মানে ভাগ করে দিলাম √7 দিয়ে প্রত্যেককে, দুটো থেকে উঠে গেল। তাহলে এবার কোনাকুনি গুণ, এবার কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, √35 প্লাস এ একের সঙ্গে গুণ করলে, এটার সঙ্গে গুণ করলে √35 প্লাস √14, তাহলে এ সমান কি দাঁড়াচ্ছে, √14। √35 চলে গেলে তো উঠে চলে যাবে, √35 যদি পাশে চলে যায় তাহলে কি হবে, -√35 উঠে চলে যাচ্ছে, -√35 আর প্লাস √35 উঠে গেল, তাহলে এ সমান √14 হয়ে গেল এর মান। এবারে 3 দাগের এফের অঙ্কটা, 3 দাগের এফের অঙ্কটা এটা দিয়েছে, রাশিটা দিয়ে বলছে এর একটা করণী রসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। সেটা কি হবে? এটা হবে √3 প্লাস 2, এটা হবে হর থেকে করণী নিরসনের একটা উৎপাদক, করণী নিরসকের একটা উৎপাদক, যেটা এর অনুবন্ধীকরণী নয়। কেন হলো? কেননা এটার অনুবন্ধীকরণী হলে রুটের আগের চিহ্নটা চেঞ্জ হতো, যেহেতু রুটের আগের চিহ্নটা যেমন প্লাস তেমনই আছে, 2 এর আগের চিহ্নটা প্লাস করেছি, তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হবে, উপর নিচে গুণ করলে করণী নিরসন করা যাবে হর থেকে। তা কিন্তু এটা আবার করণী নিরসক উৎপাদক হলো ঠিকই, কিন্তু এটা অনুবন্ধীকরণী হলো না। এটা হচ্ছে উত্তরটা। বোঝা গেছে? এরপরে বলেছে 4 অঙ্কটা, কি বলেছে, 9 মাইনাস 4 √5 আর -2 মাইনাস √7, এই যে দুটো মিশ্র দ্বিঘাত করণী আছে, এখানে বলেছে মিশ্র দ্বিঘাত করণী দ্বয়, দুটো করণী আছে মিশ্র দ্বিঘাত, এ একটা আর এ একটা, দুটো অনুবন্ধী করণী দ্বয় লিখতে বলেছে, এদের করণী দ্বয়ের অনুবন্ধীকরণ লিখতে বলেছে, এটারও অনুবন্ধীকরণী লিখতে বলেছে, এটারও অনুবন্ধীকরণী লিখতে বলেছে। এটার অনুবন্ধীকরণী কি হবে না, এটা +4 √5, কি বলেছিলাম, রুট যেটাই থাকবে সেই পদটার আগের চিহ্ন খালি চেঞ্জ করলেই অনুবন্ধীকরণী হয়, একদম সোজা ব্যাপার। এটার অনুবন্ধীকরণী এটা হবে, তাহলে এটার অনুবন্ধীকরণী কি হবে, -2 প্লাস √7, √7 এর আগে কি ছিল, মাইনাস ছিল, তাহলে কি হবে এখন, প্লাস হয়ে গেল, তাহলে এটার অনুবন্ধীকরণী কি হবে, এটা হয়ে গেল অঙ্ক। এবারে 5 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্কগুলো কি করতে বলেছে, দুটো করে করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে, মানে এমন দুটো করে উৎপাদক লিখবো যাদের এটার করণী নিরসক উৎপাদক হয়। কি হবে, এটার একটা করণী নিরসক উৎপাদক হবে এটা, মানে সাইনটা খালি চেঞ্জ, √2 এর আগে সাইনটা চেঞ্জ। অন্যটা কি হবে, -√5 প্লাস √2, দুজনের মধ্যে যে কোনো একটার খালি সাইন চেঞ্জ করলেই করণী নিরসক উৎপাদক হয়। একবার প্লাস ছিল, ওটাকে মাইনাস করলাম, 2 এর আগে প্লাস ছিল, 5 এর আগে √5 এর আগেও প্লাস আছে, একবার মাইনাস করলাম, এটা যা আছে রেখে দিলাম, তাহলে দুটো, এই একটা আর এই একটা, এর দুটো অনুবন্ধীকরণী, সরি, এটা আর এটা হলো করণী নিরসক উৎপাদক। এবারে 2 এরটা 13 প্লাস √6, 2 এরটায় কি বলেছে, 13 প্লাস
রুট সিক্স। এটা এর দুটো কি কি হতে পারে, 13 মাইনাস রুট সিক্স একটা হবে, আর মাইনাস 13 প্লাস রুট সিক্স একটা। শুধু সিম্পল ব্যাপার, শুধু এইগুলো করলেই হয়ে যায়। এরপরে তিনেরটা কি বলেছে, রুট এইট মাইনাস থ্রি। রুট এইট মাইনাস থ্রি, পাঁচের দাগের তিনের অঙ্কটা। করণী নিরসক উৎপাদক করতে হবে, তো রুট এইট প্লাস তিন, এটা একটা হয়ে গেল। আর একটা করবো, মাইনাস রুট এইট মাইনাস তিন, এটা আর একটা হয়ে গেল। এটাই। এবার চারটা কি বলেছে, রুট 17 মাইনাস রুট 15। চারটায় কি বলেছে, রুট 17 মাইনাস রুট 15। তাহলে এটার করণ নিরসক উৎপাদক কি হবে, রুট 17 প্লাস রুট 15, সাইনটা চেঞ্জ হবে। এছাড়া আর একটা কি হবে, মাইনাস রুট 17 মাইনাস রুট 15, এটা হবে আর একটা। খালি দুজনের একবার করে একটা করে সাইন চেঞ্জ, দুজনের মধ্যে যে কোনো একজনের একটা করে সাইন চেঞ্জ হবে। রুট 17 আগে প্লাস ছিল, মাইনাস করছি, এটা যেমন মাইনাস ছিল তেমন রেখে দিচ্ছি, একটা হলো। আবার এটার আগে সাইন ছিল মাইনাস, প্লাস করেছি, তো এটা যেমন ছিল তেমন রেখে দিয়েছি, করণ নিরসক উৎপাদক হয়ে গেল। এবারে ছয়ের দাগের এক একটা, ছয়ের দাগের অঙ্কগুলো করতে বলেছে, হর থেকে করণী নিরসন করতে বলেছে, শুধু করণী নিরসক উৎপাদক নির্ণয় করতে বলেনি, পুরো হর থেকে করণী নিরসন করে দেখাতে বলেছে। তো করবো কি করে করবো, হর থেকে করতে বলেছে, হর মানে নিচেরটাকে বলে, উপরটাকে লব বলে, তাহলে নিচের হর থেকে রুট তুলতে হবে, করণী নিরসন মানে রুটটা তুলে দিতে হবে। কি বলেছিলাম, হর থেকে করণী নিরসন করতে গেলে রুট তুলতে হবে। সেটা করার জন্য কি করতে হবে, নিচে রুটের ভিতরে যেটা থাকবে সেটা যদি সিঙ্গেল রাশি হয় ওটা দিয়ে গুণ করবো, এটা বলেছিলাম। কিন্তু তখনই করব যদি দেখি এই সংখ্যাটার কোনো উৎপাদক কারোর বর্গ নেই। যেমন 6-এর উৎপাদক কে কে আছে, 3 আছে, 2। 6কে ভাঙলে কি কি পাবো, 6কে ভাঙলে পাবো 3 আর 2, সবই একটা করে সিঙ্গেল একটা করে পাবো, তার ডবল করে পাচ্ছি না। 3ও কারোর বর্গ নয়, 2ও কারোর বর্গ নয়, এমন কোনো সংখ্যার মধ্যে নেই যে কারোর বর্গ, তাহলে ওটা দিয়েই গুণ করবো। সেই জন্য যদি অন্য কিছু থাকতো সেটাও বলে দিই, যদি অন্য কিছু থাকতো বলতে রুট 12 যদি থাকতো তখন কি হতো, 2 2 3, তখন কি হতো 2 রুট 3। মানে রুট মানে 12টার একটা এমন গুণনীয়ক আছে 4, যে কারোর বর্গ, ওই জন্য ওটাকে করা যাবে না। আমি কি বলেছিলাম, কারোর বর্গ না হয়, ওই এর গুণনীয়কের মধ্যে যেন কারোর বর্গ না থাকে। তো 4 হচ্ছে 12-র মধ্যে, 4 একটা গুণনীয়ক, 4 কারোর না কারোর বর্গ, 2 এর বর্গ, ওই জন্য ওটা 12 দিয়ে গুণ করা যাবে না, ওটাকে ভেঙে দিতে হবে। কিসে ভাঙতে হবে না, মূলদ সংখ্যার অমূলদ সংখ্যার গুণফলটাকে যে প্রথম দিকে ভাঙছিলাম ঠিক সেইভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নিলে দেখা যাবে যেটা অমূলদ সেটা দিয়ে গুণটা করতে হবে। তাহলে রুট 3 হচ্ছিল, রুট 3 দিয়ে করবো, কিন্তু এক্ষেত্রে তো সেটা নয়, শুধু রুট 6ই আছে, আর তো কেউ নয়, ভাঙলে 3 আর 2ই পাবো, মূলদ অমূলদ করতে আলাদা করতে পারবো না, অমূলদই হবে। তো ওই জন্য রুট 6 দিয়েই ওপর নিচে গুণ করে দেবো। গুণ করলে কত হবে, এবার গুণটা করছি, রুট 6 দিয়ে এটাকে গুণ করলে হয় 2 রুট 18 প্লাস এটাকে গুণ করলে 3 রুট 12, আর নিচে হচ্ছে রুট 6 গুণ করলে হয় 6 হলো। এইবারে এই যে রুট 18 মানে কি, রুট 18 মানে রুট 18 যদি এইভাবে ভাঙি তাহলে হবে 3 3 2 মানে 3 রুট 2। তাহলে রুট 18 মানে 3 রুট 2, 3 রুট 2 আর সামনের 2, আবার একটা গুণ, 6, এটা হয়ে যাবে কত 3 রুট 2 করছি প্লাস 3, এই রুট 12 ভাঙলে কত হচ্ছে 2 রুট 3, নিচে 6 রাখলাম। এইবারে এটা তাহলে কত হচ্ছে, গুণ করলে 6 রুট 2 প্লাস 6 রুট 3, নিচে 6। তাহলে এখানে আমাদের ওপর থেকে 6 কমন চলে যাচ্ছে, রুট 2 প্লাস রুট 3 থেকে যাচ্ছে, নিচে 6 হয়ে গেল। এবার 6 6 কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে কত রুট 2 প্লাস রুট 3। অঙ্কটা শেষ হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। করণ নির্ণয় করার পর এটা উত্তর হচ্ছে। এবারে 6-এর দাগের 2-এরটা দিয়েছে কত, রুট 2 মাইনাস 1 প্লাস রুট 6 বাই রুট 5 দিয়েছে। কি করতে হবে, হর থেকে করণী নিরসন, ঠিক আগের অঙ্কটার মতো ওই রুট 5 দিয়েই উপর নিচে গুণ করে দেবো। কেন রুট 5 দিয়ে গুণ করছি, বাস্তব মৌলিক সংখ্যা নিতেই ভাঙা যায় না আর, তো ওটাই থেকে গেল, সিঙ্গেল পদ আছে এটা, ওই জন্য উপর নিচে রুট 5 দিয়ে গুণ করে দিচ্ছি, যেহেতু নিচে থেকে করণীটা তুলে দিতে হবে। তাহলে নিচে কত হয়ে যাবে, রুট 5 গুণ করলে শুধু 5 হয়ে যাবে, রুটের ভেতরে 5 ইন্টু 5 হয়, রুটের ভিতরে 5 ইন্টু 5 মানে শুধু 5 হয়ে যায়, এটা আমি অ্যাকচুয়ালি লিখে দিলাম ওই জন্য। এবারে এটাতে গুণ করছি, রুট 10 হচ্ছে মাইনাস রুট 5 হচ্ছে,
আর এটা কত হচ্ছে √30। √30 এবারে √30 মানে কত হবে 2 × 5 × 3। কোনো ডবল সংখ্যা নেই যে বাইরে আসবে, এটাই থেকে যাবে, ওই জন্য এটাই থেকে গেল, এটাই উত্তর হবে। তাহলে আর কিছু করা যাবে না। এবারে 3 অঙ্কটা কি আছে √3 + 1 √3 - 1 কি করতে হবে হর থেকে করণ নির্ণয় করতে হবে। কিভাবে করব না √3 + 1 √3 - 1 দেওয়া আছে, এটার উপরটাকেও √3 + 1 দিয়ে আর নিচেরটাকেও √3 + 1 দিয়ে গুণ করব। আমি করে দেবো। কি দেখে করছি, এটা কি কারণে করছি, কি বলেছিলাম হর থেকে করণ নির্ণয় করতে গেলে যদি একের বেশি পদ মানে দুটো পদ থাকে তাহলে মাঝে যে চিহ্নটা থাকে সেই চিহ্নর উল্টোটা মানে ওই চিহ্নটাকে পাল্টে দিতে হবে। মাইনাস আছে প্লাস করে দিতে হবে, শুধু বাদ দিয়ে যা আছে নিচে সবটা দিয়েই ওপরটাকেও করতে হবে গুণ, নিচেরটাকেও করতে হবে গুণ। এখানে তো আর বলেনি অনুবন্ধীকরণী কি অনুবন্ধীকরণ, এরকম তো কোনো শর্ত নেই। তো সেই জন্য নিচে যে চিহ্ন থাকে দুটো পদ হলে মাঝে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটার উল্টো চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। এটা গুণটা করে দিলেই হর থেকে করণী উঠে যাবে, মানে রূপটা উঠে যাবে। কেন উঠে যাবে সেরকম নিয়ম ব্যাপারটাও আছে। কি ব্যাপার না দেখা যাচ্ছে এখানে এটা সূত্র পড়ে যাচ্ছে, প্রথম বিয়োগ দ্বিতীয়, প্রথম যোগ দ্বিতীয়, তার মানে যে দুজনের বিয়োগ সেই দুজনেরই যোগ। তো এটা সূত্র হয় কার না এটা সূত্র হয় a² - b², সেই ছোটবেলা যে সূত্র, সেই 7-এ যে সূত্র শিখেছি সেই সূত্র। তার মানে এটা প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার সূত্র হচ্ছে। আর উপরে দেখা যাচ্ছে গুণটা করতে গিয়ে গুণটা করবো না, কারণ হচ্ছে √3 + 1 একই পদের হোল স্কোয়ার আছে, গুণ আছে তাহলে হোল স্কোয়ার করে দেবো, সূত্র ফেলে দেবো। তাহলে নিচে কত হচ্ছে 3 - 1, আর এখানে এটা কত হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস 2 × √3 × 1 + 1 এর হোল স্কোয়ার, মানে a + b এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে, a + b এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে। সূত্রটা কি না a² প্লাস এটা a, এটা যদি b ভাবি প্লাস 2ab + b², বা প্রথম দ্বিতীয় আমি যেটা বলি যে প্রথম প্লাস দ্বিতীয় হোল স্কোয়ার দিয়ে সূত্র ফেলতে, তাহলে সেটা কি হবে প্রথমটা স্কোয়ার প্লাস 2 × প্রথম × দ্বিতীয় প্লাস দ্বিতীয় হোল স্কোয়ার, সেই 7 সূত্র অনুযায়ী এটা হলো। এটা সরল করলে কত দাঁড়াচ্ছে উপরে হচ্ছে 3 যুক্ত 2√3 + 1 আর নিচে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে সরল করলে উপরে 4 যুক্ত 2√3 নিচে 2, এটা হচ্ছে। এবারে যদি আমি এখান থেকে 2টা কমন নিয়ে নিই 2 + √3 নিচে 2 কেটে গেল, কি থেকে যাবে তাহলে 2 + √3 থেকে গেল, এটা উত্তর হবে। এবারে চারেরটা হর থেকে করণ নির্ণয় কি বলেছিলাম সেই একই সূত্র অনুযায়ী, নিচে দুটো পদ আছে মাঝে মাইনাস, তাহলে কি করতে হবে ওই √7 - √3 কে √7 + √3 দিয়ে গুণ করতে হবে। আর উপরেরটাকে তো ওইটাই, প্রথমে আমি দেখবো না উপরে কি আছে, প্রথমে দেখবো নিচে কি আছে, নিচে যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন দিয়ে গুণ করতে হয়। তাহলে √7 + √3 দিয়ে উপরে নিচে দুটোকেই গুণ করলাম। নিচে যেহেতু মাইনাস আছে তাহলে মাঝখানের মাইনাসটা প্লাস করে দিয়ে সংখ্যাগুলো একই থাকবে, উপর নিচে গুণ করলেই হয়ে যায়। এবারে গুণটা করতে হবে, নিচের দুটো গুণ করলেই সূত্র করে যাবে √7 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে গেল। এবারে এটা গুণটা করতে হবে, 3 দিয়ে যদি গুণ করি 3√7, 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 3√3, মানে 3 দিয়ে দুটোকেই গুণ হলো। এবারে √5 দিয়ে গুণ করব, তাহলে √35 প্লাস 5 আর 3 √15। এখানে দেখা যাচ্ছে 5 7 35, 3 5 15, এক জিনিস আসছে না, কিছু করা যাবে না। উপরেরটা পুরোপুরি সবকটাই অসদৃশ পদ হয়ে যাবে, নিচেরটাকে কিছু একটা করা যাবে সরল। 7 - 3 উপরে 3√7 প্লাস 3√3 প্লাস 3√35 প্লাস √15 রেখে দিলাম। নিচেটা কথা হলে হচ্ছে 4, নিচে এই 4টাকে আমি এইভাবে লিখতে পারি 1 × 4, আর এটাকে ব্র্যাকেটে লিখে দিতে পারি 3√7 প্লাস 3√3 প্লাস
35 প্লাস রুট 15 হয়ে গেল অঙ্ক। এবারে 5-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের 5 মানে ভি। প্রত্যেক করতে বলেছে, সেই একই দুটো সংখ্যাই তো আছে, করবো কি? ওই একই 2√5 মাইনাস 1 আর 2√5 প্লাস 1, এটা দিয়েই উল্টো চিহ্ন বলেছিলাম, মাঝখানের চিহ্নটা খালি পাল্টে যাবে, উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে মানে অন্য চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। উপরেরটা কত ছিল 3√2 প্লাস 1, আর এখানে তাহলে কত হবে 2√5 প্লাস 1। নিচেরটাকে যত দিয়ে গুণ করব উপরেরটাকে ঠিক তত দিয়েই গুণ করতে হবে। এবারে গুণটা করলে কত হবে, ওই 2√5 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে তো, দুজনের একবার বিয়োগ দুজনের একবার যোগ, যে দুজনের বিয়োগ সেই দুজনেরই যোগ, এটা সূত্র তো, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, সূত্র হলো। এর উপরেটা গুণ করতে হবে, 3√2 কে 2√5 দিয়ে গুণ করলে 6√10 হয়, 3×2 6, √5 √2 গুণ করলে 3√2 আর 2√5 গুণ করলে 3×2 6, আর রুটের ভেতরে 2 গুণিতক 5, তাহলে 6√10 হয়, সেটাই লিখলাম। এবার 3√2 দিয়ে 1কে গুণ করলে 3√2ই হয়, এটা দিয়ে দুটো কি গুণ হলো। এবার 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 দিয়ে 2√5 কে গুণ করলে 2√5 হয়, আর 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, নিচে উপরেরটা এটাই হবে। এবারে নিচে 2√5 এর হোল স্কোয়ার মানে কত, 2 এর হোল স্কোয়ার 4 হয়, √5 এর হোল স্কোয়ার 5 হয়, 4 আর 5 গুণ আছে, কত হচ্ছে তাহলে 20 মাইনাস 1, আর ওপরে যা আছে সব থেকে যাবে। 3√2 কেন থেকে গেল, কারণ ওপরের পদে কেউ সদিশ পদ নয়, অতএব যোগ বিয়োগ করা যাবে না, ওটাই থেকে যাবে। এবার তাহলে কি লিখতে পারি, 20 থেকে 1 করলে 19, এই নিচে যেহেতু 19 এটাকে 1-এর 19 লিখে এটাকে ব্র্যাকেটে লিখে দিই, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 2√5 প্লাস 1 হয়ে গেল অঙ্ক। এবারে কোনটা 6-এর দাগের ভি, এবারে 6-এরটা, এটাকে লাস্ট অঙ্ক 6-এর দাগের একই, ঘর থেকে করণীয় নিরসন করতে বলেছে, তো এটা কি করে করব, নিচে যেটা বলেছিলাম সেটাকেই মাঝখানে যে চিহ্ন সেটাকেই পাল্টে দেওয়া, 3√2 প্লাস 2√3 দিয়ে গুণ ওপর নিচে, ওপরটা কত ছিল 3√2 প্লাস 2√3, ওটা দিয়ে কাকে গুণ হচ্ছে 3√2 প্লাস 2√3 দিয়ে গুণ হচ্ছে। নিচে যেটা আছে বলেছি তার মাঝে যে চিহ্ন তার উল্টো চিহ্নটা দিয়েই ওপরে নিচে দুটো কি ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণটা হচ্ছে। এবারে গুণটা করলে বলেছিলাম নিচেটা সূত্র তো পড়বেই, যে দুজনের বিয়োগ হয়ে আছে সেই দুজনেরই এখানে যোগ আছে, যে দুজনের বিয়োগ আছে সেই দুজনেরই এখানে যোগ আছে। সূত্রটা কি তাহলে, আবার দুজনের মধ্যে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, সূত্র পড়ে যাচ্ছে 3√2 এর হোল স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার হলো। এবারে এরপরে গুণটা করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে গুণটা করতে গিয়ে দুটো পদ হুবহু এক, তাহলে এটা কি হবে 3√2 মানে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটার হোল স্কোয়ার সূত্র ফেলে দিচ্ছি, এটা ইন্টু এটা মানে একই জিনিসের গুণফল মানে তার হোল স্কোয়ার হয়, তাহলে এটার হোল স্কোয়ার হলে সূত্র পড়বে, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মানে সূত্র ফেললে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর হোল স্কোয়ার মানে দ্বিতীয়র হোল স্কোয়ার হলো। তাহলে নিচেটা কত হচ্ছে, নিচে হচ্ছে 3√2 এর হোল স্কোয়ার মানে কত 3 এর স্কোয়ার 9, √2 এর হোল স্কোয়ার 2 গুণ হয়ে আছে, এটা হচ্ছে 9 এটা হচ্ছে 2, তাহলে 18 হচ্ছে, বিয়োগ এটা হচ্ছে কত 4, 2 এর হোল স্কোয়ার 4 হয়, √3 হোল স্কোয়ার কত হবে 3, তাহলে এটা 4 হলো এটা 3 হলো, মাঝখানে গুণ কোনো চিহ্ন নেই মানে গুণ, তাহলে 4 আর 3 গুণ করলে কত হচ্ছে 12 হচ্ছে। এবারে এটা তাহলে হোল স্কোয়ার তুলবো, এটা হোল স্কোয়ার তুললে কত হবে ওই একই 3√2 এর হোল স্কোয়ার কত হচ্ছে 18 প্লাস এবার গুণ করলে 3 2 2 গুণ হচ্ছে 4 3 12 √6, √2 √3 রুটের ভেতরের সংখ্যার সঙ্গে রুটের ভেতরের সংখ্যার গুণ √6 হলো, প্লাস এটা কত হবে 2 এর হোল স্কোয়ার 4 আর
3 এর হোল স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার 3, যেমন এটা হয়েছিল, কত হচ্ছে না 12 হলো। এবারে উপরেরটা সরল করছি, উপরে সরল করলে কত হচ্ছে 30 প্লাস 12√6, আর নিচে কত হচ্ছে 6, তাই হচ্ছে। এইবারে উপর থেকে আমি 6টা নিচ্ছি কমন, থাকছে কত 5 প্লাস 2√6, আর নিচে কত 6 আছে, তাহলে 6 যদি আমি কেটে দিই কি পড়ে থাকবে 5 প্লাস 2√6 পড়ে থাকছে, তাহলে এটাই সরল উত্তর হচ্ছে। এবারে 7 দাগের একের অঙ্কটা কি করতে বলছে, এই 7 দাগের একের অঙ্কগুলো করতে বলেছে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে। তাহলে প্রথম পদ এটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে কিভাবে করব না 3√2 প্লাস √5 নিচে √2 প্লাস 1 ভাগ করতে বলে দ্বিতীয়টা দিয়ে, দ্বিতীয়টাকে নিচে লিখে দেবো, যেটা দিয়ে ভাগ করতে আসলে নিচে লেখে, অনেকে ভাজিতক দিতে পারে, এটা ভাজিতক এটা লিখে পরের লাইনে এটা বা এটা লিখবে, আমি এটা করছি না, শর্টে করে দিলাম এটা। তাহলে এবার কি করতে হবে, নিচে যেহেতু রুট আছে, নিচে রুট রাখা যাবে না, নিচে রুট থাকলে রুটটা তুলতে হবে, ওটাকেই বলা হয় হর থেকে করণী নিরসন। 6 এগুলো যেরকম ভাবে করলাম পুরো হুবহু একই হবে এটাও, সেই √2 প্লাস 1 দিয়ে আছে, তাহলে √2 মাইনাস 1 দিয়ে গুণ হবে, তাহলে উপরে কি হবে 3√2 প্লাস √5 কে √2 মাইনাস 1 দিয়ে গুণ হবে, এবারে গুণ হবে, তাহলে নিচে যেটা বলেছিলাম যা চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন দিয়ে উপরে নিচে একই √2 মাইনাস 1, √2 মাইনাস উপরটাকেও গুণ হবে, নিচেরটাকেও গুণ হবে, √2 মাইনাস 1 দিয়ে গুণ হবে, প্রত্যেকটাতে একই করে আসছি। তাহলে এখানে কি হচ্ছে √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে, কেন 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 এটা সূত্রে পড়ে আছে তো, যে দুজনের যোগ সেই দুজনেরই বিয়োগ, মানে যেখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, কোন সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেই সূত্রই পড়লো, আগে যে সব অঙ্কগুলো হয়েছে সেই 6 অঙ্কগুলো সব একই রকম ভাবে এটা হলো। তাহলে এটা গুণ করলে কত হবে না, এটা দিয়ে যদি গুণ করি এটাকে তাহলে হবে 3√4, √4 মানে কত, √4 মানে 2, তাহলে 3 আর 2 গুণ করলে হয় 6 প্লাস √2 দিয়ে এটাকে গুণ করলে হয় √10, এবারে 1 দিয়ে যদি গুণ করি মাইনাস 3√2, 1 দিয়ে যাকে গুণ করা হোক না কেন সেটাই হয়, আর 1 দিয়ে 5 কে গুণ করলে মাইনাস √5, এই পর্যন্ত হচ্ছে। এরপরে উপরে কিছু আর আছে সদস্য পদ, কোনো সদস্য পদ নেই, উপরেরটা যা আছে বরাবর সেটাই বসে যাবে, কোনো কিছু হবে না, 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5 এটা, আর নিচে কত হচ্ছে 2 মাইনাস 1, √2 এর হোল স্কোয়ার 2 হয়, 1 এর হোল স্কোয়ার 1 হয়, তাহলে এটা কি লিখতে পারো নিচে 1, নিচে 1 তো লেখে না, শুধু এটা থেকে যাবে 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5, অঙ্ক হয়ে গেল। নিচে তো 1 লিখতে নেই, নিচে 1 লেখে না, 1 হলে তো কিছু নেই মানে একই বোঝায়, ওই জন্য 1 লেখে না, এটাই উত্তর। এবারে 7 দাগের 2 এর অঙ্কটা কি বলেছে, এটাকে এটা দিয়ে ভাগ, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ, ওই একই রকম ভাবে, অতএব দিয়ে 2√3 মাইনাস √2 বাই √2 মাইনাস √3, এটা বা এটা লেখা যায়। তাহলে এবার কি করব, এবারে নিচে তো রুট রাখা যাবে না, সেই নিয়ম অনুযায়ী ওটা উপরটাকে আর নিচেরটাকে সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে, নিচের মাঝখানে যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন দিয়ে উপরেরটাকে আর নিচেরটাকে গুণ করতে হবে। নিচে গুণ করেছি কত দিয়ে, √2 প্লাস √3 দিয়ে, তাহলে ওপরটাকে কত দিয়ে গুণ করবো, √2 প্লাস √3 দিয়েই গুণ করবো, তাহলে গুণটা আবার করছি, নিচে তো সেই একই সূত্র অনুযায়ী সূত্রটা পড়ে যাবে, এটার হোল স্কোয়ার মাইনাস ওটার হোল স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, এটা যে দুজনের বিয়োগ সেই দুজনেরই যোগ, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, সেই সূত্র হয়ে গেল। এবার উপরে দুটো গুণ হচ্ছে, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, √2 আর 2√3 গুণ করলে কত হবে না 2√6, 2টা বাইরে, সামনে সামনে কিছু নেই মানে 1, 2 1 2, √2 √3, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরে গুণটা হয় 6 হলো, তাহলে কত হচ্ছে 2√6, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, মানে √2 কে √2 দিয়ে গুণ করলে কত হয় 2 হয়, √4 মানে 2 তো 2 হয়, মাইনাস হলো, আচ্ছা এটাকে প্লাস আছে এটাকে মাইনাস হয়ে গেলে মাইনাসটা হলো। এবারে √3 দিয়ে গুণ করতে হবে, √3 দিয়ে যদি 2√3 কে যদি √3 দিয়ে গুণ করি কত হবে 2√9,
9 মানে কত 3, √9 মানে 3, এটা কত হচ্ছে 6, তাহলে এটা কত হচ্ছে প্লাস 6 হচ্ছে, আর এটা -√6 হচ্ছে, √2 √3 গুণ করলে √6 হয়। আচ্ছা এবারে এই সরলটা করলে 2 এর হোল স্কয়ার 2 আর √3 এর হোল স্কয়ার কত হবে 3, আর উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 2√6 আর -√6 সরল করলে হয় √6, আর এটা হচ্ছে +4, এটা হচ্ছে √2 √6 আর √6 সদৃশ পদ, তাহলে এই দুজনের মধ্যে সরলটা করা যায়, সাজিয়ে নিতে হয়, আমি সাজাইনি, শর্টে করে নিচ্ছি, না তাড়াতাড়ি হয়ে যাবে, সময় তো এর জন্য অনেক সময় দেবে না, একটা থেকে দুটো নাম্বার থাকবে, অত ভেঙে সবগুলোই করেছি, ওই জন্য এটা জানা হয়ে গেছে বলে আমি এটা না সাজিয়ে একসঙ্গে করে দিলাম। -2 + 6 সদৃশ পদ এরাও, তাহলে এদের মধ্যে যোগ করলে সরল করলে +4 হয়। এখানে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে √6 + 4, নিচে হচ্ছে -1, এক নিচে লেখে না, আমি মাইনাস আছে বলে নিচে লিখলাম, তাহলে এবার কি করব, মাইনাসটাকে সামনে দিয়ে √6 + 4 করে দেবো, অঙ্কটা হয়ে যাবে, এটাই। এবারে কত অঙ্ক করবো, 7 দাগের 3 লাস্ট অঙ্ক 7 দাগের, এটা কি বলেছে, প্রথম এটা দিয়েছে, মানে দিয়েছে 3 + √6, আর দ্বিতীয়টা দিয়েছে √3 + √2, বলছে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, তাই প্রথমটাকে দ্বিতীয়টা ভাগ করলে কি হবে, প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, ভাজিতক দিয়ে পাশে লেখে, আমি আবারও বলছি ভাজিতক দিয়ে পাশে লেখে, এবার পর কি হবে, পরের লাইনে থেকে এটাই করতে হবে, আমি ওই জন্য এটা করে দিলাম। এইবারে নিচে আমি কি বলি তাহলে নিজেরা তোমরা বলো তো, এবার দেখি, চেষ্টা করো, কত দিয়ে উপর নিচে গুণ হবে, উপর নিচে গুণ করতে হবে, ঘর থেকে করণী নিরসন করতে গেলে উপর দিয়ে গুণ করতে হবে, উপরকে আর নিচেকে গুণ করতে, কত দিয়ে গুণ করতে হবে এখানে, না সব অঙ্কের গুলোর মতো এবারও হবে √3 - √2 দিয়ে, √3 - √2 দিয়ে গুণ করতে হবে। অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, একবার দুবার প্র্যাকটিস যদি কন্টিনিউ করা যায়, এই অঙ্ক আর ভুল হবার নয়। কিন্তু এটাও ঠিক যে অঙ্কগুলো যে সব বইতে আছে সেগুলো প্র্যাকটিসের জন্য, মাধ্যমিকে যে এগুলোই আসবে এর মধ্যে থেকেই, এটা আশা না করাই ভালো, এখান থেকেই আসে, ঘুরিয়ে হারিয়ে একটু দেয়, ভালো করে প্র্যাকটিস করলে পাওয়া যায়, কিন্তু পুরো যে এইটাই আসবে এমন কোনো কথার মানে নেই। তবে করা যাক অঙ্কটা, তো যা সূত্র পড়ছে √3 হোল স্কয়ার -√2 এর হোল স্কয়ার, নিচেটা সূত্র পড়ে গেল আগেগুলোর মতো, এবার গুণ হবে, গুণ করলে 3√3, এটা দিয়ে এটাকে গুণ করলাম 3√3, এবার এটা দিয়ে আবার এটাকে গুণ করব -3√2, এবারে এটা দিয়ে গুণ করলে কত হবে +√18, √18 মানে কত, √18 মানে কত না 3√2, √18কে ভাঙলে কত হয় 3, 3 2, তো 3 বাড়ি চলে আসে 3√2, অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি 3√2, আবার এটা দিয়ে গুণ করলে কত হবে -√12, √12 মানে কত করেছিলাম 2√3, √12, √12 মানে কত 2, 2, 3 মানে 2√3 হলো। এইবারে ওপরেরটা কি দাঁড়াচ্ছে 3√3 2√3 সদৃশ পদ, সরল করা যাবে, তাহলে কত হচ্ছে √3 হবে, এর আগে প্লাস এর আগে মাইনাস, আলাদা চিহ্ন, 2 আর 3 সামনে সামনেগুলো, 1 √3 তো রয়েছে, তাহলে 1 সামনে বসায় না, বড় চিহ্ন বসে, সামনে এটা প্লাস না হলে চলে, -3√2 আর 3√2 কেটে চলে যাচ্ছে, তার উপরে 3√3 থাকছে, আর নিচে 3 - 2, কত দাঁড়াচ্ছে, উপরে √3 নিচে 1 সমান √3 হচ্ছে উত্তর। এবারে 8 দাগের 1, দুটো অঙ্ক আছে 8 দাগে, সরল করতে বলেছে, এতক্ষণ এই একটা করে দিয়ে বলছিল হর থেকে করণী নিরসন করো, এই একটা সিঙ্গেল রাশি দিয়ে বলছে হর থেকে করণী নিরসন করো, তখন করে এসেছি, এবারে দুটোকে একসঙ্গে দিয়ে বলছে সরল করো, এক চোটে সরল করতেই যাওয়া যায়, দুটোকে একসঙ্গে বিয়োগ করবো ভগ্নাংশের বিয়োগ নিয়ম অনুযায়ী, ভগ্নাংশের জন্য, আর কি করা যায়, এটাকেও হর থেকে করণী নিরসন করা যায়, এটাকেও হর থেকে করণী করবো, দুটো উত্তর আসবে, সরল করে দেবো, করা যায়, দুভাবেই করা যায়। আমি কোনটা করব, আমি দুটোকে একসঙ্গে সরল করবো, কেন করব, কারণ দুটোর হরে দেখছি এটা মিল আছে, কি মিল, √5 + 1 √5 - 1, এটাকে দেখছি বলে আমি এক চোটে লসাগু করে দেবো, লসাগু কত হবে √5 + 1 আর এখানে √5 - 1,
এটা লসাগু হবে। এটা সূত্রেও পড়বে শেষে, সেই জন্য একসঙ্গে বিয়োগটা করছি, নাহলে এটাকে আমি আলাদা করে করতাম। প্রথম পদ অনুযায়ী হর থেকে করণী নিরসন করে একটা উত্তর আসতো, এটাকে একটা আলাদা করতাম, তারপর দুটোকে একসঙ্গে করে সরল করে দিতাম। করলাম না, এটা কি করলাম, লসাগু করছি। এটার সঙ্গে এটা ভাগ করলে ভাগফল কত হচ্ছে না, এটা ভাগ করলে ভাগফল হচ্ছে। ভগ্নাংশের নিয়ম অনেকজন ভুল হচ্ছে, অনেকজনের ভুল হচ্ছে এখনো পর্যন্ত। 9 এ পড়া 10 এ পড়া ছেলেদের ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম বলতে পারছে না। এটার সঙ্গে ওটা গুণ হবে, এটার সঙ্গে কোনাকুনি গুণ হবে, যা তা বলেছে, অরিজিনাল নিয়মটা বলছে না। নিয়ম হচ্ছে √5 + 1 আর √5 - 1 এর লসাগু হলো এটা। লসাগু করার পর মানে হরগুলো লসাগু করতে হয়। লসাগু করার পর আমরা সেটা উদাহরণ দিয়ে বলছি, 1 এর 15 প্লাস 1 এর নয় 7 এর 30 কি করতে হয়, 7 এর 30 দিলেও ভুল হবে, 25 দিই। কি করতে হয়, লসাগু করতে হয়। কার, 15 আর 25 এর লসাগু কত হবে, লসাগুটা করে দেবে 75 হচ্ছে। লসাগু করার পর কি করতে হয় না, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। কাকে ভাগ করতে হয়, লসাগুকে। কত দিয়ে, হর দিয়ে। হরটা কত আছে প্রথমে 15, লসাগু ভাগ করলে ভাগফল কত হবে, ভাগ করতে হবে লসাগুকে হর দিয়ে, ভাগ করলে ভাগফল 5 হবে। ওই ভাগফলটাকে ওরই লব দিয়ে, মানে যেটার হর দিয়ে ভাগ হলো তারই লব দিয়ে গুণ করবে, প্লাস 25 দিয়ে 75 ভাগ হবে, ভাগফল কত হবে 3 হবে ভাগফল। 3 এর সঙ্গে 7টা কি হবে, গুণ হবে। ভাগফল কত হলো 7, সরি ভাগফল কত হলো 3। 3 দিয়ে ওপরের লবটা, কোন লবটা, যেটার হর দিয়ে ভাগ করা হলো ওটারই লব দিয়ে গুণ হবে। তাহলে কত হচ্ছে এটা, 5 + 21 75। অনেকে সব উল্টো পাল্টা বলে দেয়, এটাই গুণ, এটাই গুণ, দুধারে ঘুরে দাও। অরিজিনাল নিয়ম ওটা নয়, নিয়ম হচ্ছে এটা নিয়ম। তাহলে এখানে যখন করব ওই নিয়মই হবে, এটা বিয়োগ আছে, নিয়ম একই, যোগ আর বিয়োগের নিয়ম একই, খালি চিহ্নটা আলাদা হয়। কি নিয়ম, এটা হর, এটা লসাগু, লসাগুকে হর দিয়ে ভাগ করবে। এবার ভাগটা কত হবে না, ভাগটা কি করে পাবো, আমাদের নর্মাল ভাগ করতে পারবো না, আমি বলে দিচ্ছি। লসাগুকে ভাগ করবো তো এইভাবে করে নেবে, অনেক সুবিধা। √5 - 1 এটাকে কত দিয়ে ভাগ করবো, √5 + 1 দিয়ে ভাগ করবো তো। দেখো কেটে যাচ্ছে, এটা গুণ হয়ে আছে এটার সঙ্গে, এটা লবে হরে কেটে থাকছি কি, √5 - 1, তাহলে এটাই হবে ভাগফল। তাহলে ভাগফল কত হলো, √5 - 1 কত দিয়ে গুণ হবে, √5 - 1 ভাগফল দিয়ে লবটাকে, কার লব দিয়ে, যেটার হর দিয়ে ভাগ করেছি তার উপরে যে লবটা আছে, তার মানে 2√5 + 1 দিয়ে গুণ হবে, মাইনাস, এটা ঠিক এই একই সেম নিয়ম, এটার সঙ্গে এটার ভাগ হবে, ভাগফল কত হবে, √5 + 1। এভাবে করলে দেখতে পাওয়া যাবে কিরকম, √5 - 1 দিয়ে ভাগ করতে বলেছে এবার। তাহলে কাটবে কোনটা, এটার সঙ্গে এটা, নিশ্চয়ই এটা কাটবে না, √5 + 1টা কাটবে না, তো থেকে যাবে কত, √5 + 1, এটাই ভাগফল। তাহলে এখানে ভাগফল কত হবে, √5 + 1 হচ্ছে ভাগফল। তাহলে কত দিয়ে গুণ হবে ভাগফলকে, যেটার হর দিয়ে ভাগ করেছি তার লব দিয়ে, তার মানে 4√5 - 1 দিয়ে ভাগ হলো, এই ঘরে গুণ হলো। এবারে নিচেরটা আবার গুণ করছি, সেই একই সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দুজনের যোগ দুজনেরই বিয়োগ, যে দুজনের যোগ সেই দুজনেরই বিয়োগ, মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণিতক। তাহলে এটা হয়ে গেল। এবারে উপরের গুণটা করতে হবে, এইটা দিয়ে দুটো কি গুণ করবো, √5 কে 2√5 দিয়ে গুণ করলে কত হয়, এই গুণগুলো আমি এখানে আগে দেখিয়ে দিচ্ছি। অনেক গুণ হয়েছে, সেই গুণ আমি আবার দেখাচ্ছি। 2√5 কে √5 দিয়ে গুণ কত হবে, √25 মানে 5, মানে 10 হচ্ছে, 10 হলো। এবার 1 দিয়ে 2√5 কে গুণ করলে -2√5, মানে 1 যেহেতু আছে এটাই হবে, 1 দিয়ে গুণ করলে ওটাই হয়। আবার এই 1 দিয়ে যদি √5 কে গুণ করা যায় +√5 হয়, আর 1 কে 1 দিয়ে গুণ করলে -1, এটা একটা গুণফল হলো। আচ্ছা, এইবারে এই গুণফলটা করতে হবে। এই গুণফলটা করবো যখন, √5 কে 4√5 দিয়ে, তাকে 4√5 কে √5 দিয়ে গুণ, কত হবে 4, আর √5 গুণ করলে 5, 4 5 কত হচ্ছে 20, তাহলে হলো 20, এটার সঙ্গে এটার গুণ। আর এটা দিয়ে এবারে এটাকে গুণ করলে মাইনাস কত হবে, √5 -1, আর √5 গুণ করলে -√5। এবারে এই একটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, +4√5। আচ্ছা, আর এই 1 দিয়ে এই একটাকে গুণ করলে কত হবে, -1। এই গুণের নিয়মটা কি, এই গুণের নিয়ম মনে আছে তো, ক্লাস 7 এর যে গুণ হয়েছে C + D দিয়ে,
মানে দুটো পদকে দুটো পদ দিয়ে গুণ করলে কি হয় করতে হয়, এটা দিয়েই দুটোকে গুণ করতে হয়, মানে এসি প্লাস এডি হয়। আবার এটা দিয়েও পুরো গুণ করতে হয়, বিসি প্লাস বিডি হয়। এটা কেবল না করে অনেকে এইভাবেও করে, এ দিয়ে প্রথমে সি প্লাস ডি কে এইভাবে আকার সাজিয়ে নেয় যে এইভাবে গুণটা করতে হবে, তারপরে ব্র্যাকেট তুলে গুণ করে এসি প্লাস এডি বিসি প্লাস বিডি। একটু তাড়াতাড়ি করলাম কেন, এটা এতটা সময় নষ্ট করা যাবে না, এটা তবুও বলে দিলাম, এটা অনেক নিচু ক্লাসে 7-8-এ আছে এগুলো। গুণের নিয়মটা জানা থাকলে এই গুণগুলো করতে সুবিধা হয়। ঠিক সেইভাবে এখানে যেভাবে করলাম, ঠিক এই দুটো পদকে এই দুটো পদ দিয়ে গুণ ঠিক ওইভাবে করেছি। ব্র্যাকেটটা শেষ করলাম। এরপরে কি আসছে, 10 আর 1, 9 হবে। কেন 9 হবে, 10 আর -1 অবশ্যই 9 হবে, আলাদা চিহ্ন বিয়োগ হবে তো। আর -2√5 আর +√5 কত হবে, -√5 হবে। আচ্ছা প্লাস, এবার এইগুলো সরল করলে কত হবে, 19 হবে। 20 আর 1 বিয়োগ করলে 19 হয়। আর -√5 প্লাস কত হবে, 3√5। দুজন তো সদৃশ পদ, এই দুজনের মধ্যে সরল করা যাবে। এর আগে প্লাস এর আগে মাইনাস, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ হয়। 4 আর এর সামনে কিছু নেই মানে সংখ্যা 1, কত হবে তাহলে, হ্যাঁ তাহলে কি বলছিলাম, এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে, আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন তাহলে কি হবে, বিয়োগ। তাহলে বিয়োগ হলে কত হচ্ছে, 4 এখানে 1 বিয়োগ করলে 3 হয়। আর বড় 4, 4-এর সামনে প্লাস, প্লাসটা বসলো 3 আর √5 দুটো কি আছে, √5 বসে গেল। আচ্ছা নিচে 5 বিয়োগ 1 হলো। এবার পাশে করছি সরলটা, ব্র্যাকেট শুধু তুলে দেবো, 9 মাইনাস √5 মাইনাস 19 মাইনাস 3√5 আর নিচে হচ্ছে 4। কেন হলো, মাইনাস আছে, সামনে তো কোনো চেঞ্জ নেই। ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটটা তোলার সময় সাইনগুলো চেঞ্জ হয়। নিচের সামনে প্লাস আছে, মাইনাস হলো, মাইনাসে প্লাসে -3√5 হলো, নিচে 4। এরপরে কি হবে, এরপরে 9 আর 19 -10 হবে। আর এটা কত হবে, -4√5, নিচে 4। এবারে এখানে কি হচ্ছে, দুটো থেকে -2 কমন নিতে পারি, যদি -2 কমন নিই, 5 প্লাস 2√5 নিচে 4, কাটাকুটি হয়ে যাচ্ছে 2, তাহলে থেকে যাচ্ছে কত, -5 প্লাস 2√5 আর নিচে 2 থেকে যাচ্ছে। এটা হচ্ছে উত্তর। এবারে শেষ অঙ্কটা 8-এর দাগের 2-এরটা, এটা সরল করতে বলেছে। আমি এটা সরল করব, আবার ওই অ্যাকচুয়ালি বিয়োগ করে দেবো লসাগু করে। 3 প্লাস √5, 3 মাইনাস √5 হচ্ছে লসাগু। আলাদা চিহ্ন, লসাগু করলাম। একই পদ আছে বলে লসাগুটা করছি, আমি আবারও বলছি, না হলে এটাকে আমি আলাদা করে করতাম, হর থেকে কর নিরসন করে সরল করতাম, আর এটাকেও হর থেকে করণী নিরসন করে সরল করতাম, কিন্তু করিনি, কারণ দুটোতে মিল পাচ্ছি নিচে আমি, এই জন্য দুটোকে একসঙ্গে লসাগু করে দিচ্ছি, মানে বিয়োগ করছি ভগ্নাংশে। লসাগু হলো, এটার সঙ্গে এর সঙ্গে ভাগ হবে, ভাগ করলে ভাগফল কথা হয় বলতো, এটা মিলে যাচ্ছে তো, এটা পড়ে থাকছে, তার মানে 3 মাইনাস √5 বাই ভাগফল, সেই ভাগফলের সঙ্গে লবের সঙ্গে গুণ, 8 প্লাস 3√2 দিয়ে গুণ হলো। এরপরে কি হবে, এটার সঙ্গে এটা ভাগ হবে, ভাগফল কত হবে, 3 প্লাস √5, কেন এটা মিলে যাচ্ছে, এটা উপরে এটা নিচে লিখে কাটাকুটি করি, এটা কেটে চলে যাবে, পড়ে থাকবে তো এটা, তাহলে এটাই তো ভাগফল, দেখানো লাগে অঙ্কটি। ঠিক এটা যে ভাগফল হলো 3 প্লাস √5, এটা ভাগফল হলো, এটার সঙ্গে তাহলে উপরেরটাকে গুণ হবে, কত, 8 মাইনাস 3√2 দিয়ে গুণ হচ্ছে। আচ্ছা গুণ করলে গুণফল কত হবে, উপরের গুণ আর নিচে, তাহলে 3 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার হলো এটা, আর উপরে এটা গুণ করছি, 8 3 24 মাইনাস 8√5, এটা দিয়ে এটাকে গুণ করলে 9√2, এটা দিয়ে এটাকে গুণ করলে -3√10। ভেঙে ভেঙে বলি, 8-এর সঙ্গে 3 গুণ করলে 24, 8-এর সঙ্গে √5 গুণ করলে 8√5 হয়। আচ্ছা এবারে এটা দিয়ে তো দুটো কি গুণ হলো, এবার এটা দিয়েও দুটো কি গুণ হবে, 3√2 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, আর রুটের ভিতরের সঙ্গে রুটের ভেতরে গুণ, এখানে তো কোনো রুট নেই, রুটের ভেতরে 2 আছে, 2 হয়ে গেল।
এখানেও ঠিক সেই রকম, এটার সঙ্গে এটা গুণ করা যায়। রুটের বাইরে শুধু 3 আছে, শুধু 3 হবে। রুটের ভিতরে 5, রুটের ভিতরে 2 গুণ করলে 10 হবে। এটা একটা গুণ হলো। এবার মাইনাস, এই গুণটা ঠিক ওটাই আছে। 3 প্লাস এটা মাইনাস আছে, 3 ওর হালে আলাদা আছে। 3 8 24 প্লাস 8 রুট 5, এটা কত হবে মাইনাস 9 রুট 2, আর এটা হবে মাইনাস 3 রুট 10। এটাই হলো। আর নিচে যা আছে রেখে দিয়েছিলাম। তাহলে কত হচ্ছে নিচে 9 মাইনাস 5, আর ওপরে সরল করলে মানে কি ব্যাকেটটা শুধু তুলে দিতে হবে, কোনো তো সদস্য পদ নেই, সরল করা যাবে না, পুরো ব্যাকেট তুলে দিই। 24 মাইনাস 8 রুট 5 প্লাস 9 রুট 2 মাইনাস 3 রুট 10। যেহেতু মাইনাস আছে সব সাইনগুলো চেঞ্জ হবে। 24-এর আগে ভেতরে কি ছিল, প্লাস, মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস 8 রুট 5, প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস 9 রুট 2। কেন সব চেঞ্জ হচ্ছে, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে বলে ব্র্যাকেটটা উঠে যাচ্ছে, আগেরটা নয়, ব্র্যাকেট মাইনাসের পরে যে ব্র্যাকেট থাকে সেটা সব সাইনগুলো চেঞ্জ হয়। মাইনাসের পরে যে ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের ভেতরে যে পদগুলো থাকে তার সব কটা সাইন চেঞ্জ হয়। প্লাস 3 রুট 10 হয়ে গেল। দেখা যাচ্ছে প্লাস 3 রুট 10 মাইনাস 3 রুট 10 কেটে গেল। 8 রুট 24 কেটে গেল, আর কিছু কাটছে না। তাহলে থাকছে কত, 8 রুট 5 মাইনাস আছে, মাইনাস 8 রুট 5 মানে মাইনাস 16 রুট 5। কেন, দুজনের আগেই একই চিহ্ন, যোগ হবে, কাটবে না। 18 যোগ রুট 5 থেকে গেছিল বলে রুট 5 হলো। আর 9 রুট 2 কত হচ্ছে 18 রুট 2, আর নিচে কত 4। এটাকে কি করব, এটাকে আমরা 2 কমন নিয়ে নেব, 2টা কমন নিই, এটাকে সামনে করে দিই, যেহেতু প্লাস আছে সামনে করে দিই। 2 যদি এখানে কমন নিই 9 রুট 2 হয়ে যাবে, এটা যদি পিছনে করে দিই মাইনাস 8 রুট 5 হয়ে যাবে। আর নিচে 4 আছে, কাটাকুটি করে দেবো 2, তাহলে কত হচ্ছে 1-এর 2 নিচে, তাহলে 1-এর 2 লিখছি আর এটাকে ব্র্যাকেটে করে দিচ্ছি 9 রুট 2 মাইনাস 8 রুট